ডব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর জিএনএম এর কিন্তু ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে গিয়েছে, অর্থাৎ 2025 সালে যে জিএনএম এর সিবিটা হয়েছিল তার কিন্তু ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে গিয়েছে। তোমরা এখন নোটিশে গিয়ে পরে এই সেকশনটা থেকে দেখো ফাইনাল অ্যান্সারকে যেই একটা লিঙ্ক আছে সেখান থেকে তুমি ফাইনাল অ্যান্সারকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো যখনই ডাউনলোড করবে তোমাদের কাছে এরকম একটা ফাইনাল অ্যান্সারকে চলে আসবে 6 তারিখ, অর্থাৎ আজকে কিন্তু এটা লিস্টটা প্রকাশ পেয়েছে। তোমাদের 6টা শিফটে টোটাল পরীক্ষা হয়েছিল, প্রতিটা শিফটেরই কিন্তু অ্যান্সারই এখানে দেওয়া আছে। এটা দেখার আগে আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে বলে দিই, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তুমি দেখতে পাবে। প্রথম কথা কিছু কিছু কথা বলি যে তোমাদের প্রথমত কাট অফ কত যাবে এই নিয়ে তোমরা অনেকেই একটা কনফিউশনের মধ্যে রয়েছে। সবচেয়ে প্রথমে বলি যে জিএনএম এর কাট অফের প্রেডিকশন লাগানো ভীষণই টাফ। প্রথমত কেন, কারণ এতগুলো শিফটে যেহেতু পরীক্ষা হয়েছে, আর মানে আগে তো কোনোদিনও ধরো পরীক্ষা হয়নি যে আমরা একটা তোমার অ্যাজামশন লাগাতে পারবো যে এরকম একটা কাট অফ যায়। প্রথম বছরের জন্য পরীক্ষা হচ্ছে, তার জন্য কাট অফ লাগানো মানে ইয়ে করা ভীষণ টাফ। যারা বানাচ্ছে বোকার মতন বানাচ্ছে, কোনো মানে নেই কাট অফ বানানোর। এরপর দ্বিতীয় জিনিস কি, 6টা শিফটে পরীক্ষা হয়েছে। ধরো যেটা দেখা গেছে তৃতীয় নম্বর শিফটে, থার্ড শিফটে দুটোতেই মানে প্রথম দ্বিতীয় দিন দুদিনেই কিন্তু থার্ড শিফটে একটু হার্ড লেভেলের কোশ্চেন এসেছিল, মডারেট টু টাফ লেভেলের কোশ্চেনগুলো এসেছিল, আর বাদবাকিগুলোতে কিন্তু একটু ইজি লেভেলের কোশ্চেন এসছে। তো সেই জন্য আমাদের কিন্তু নর্মালাইজ হবে, অর্থাৎ ধরো একজন কেউ থার্ড শিফটে 40 পেয়েছে আর একজন সেকেন্ড শিফট বা ফার্স্ট শিফটে হচ্ছে তোমার 45 পেয়েছে, তো দুজনের কিন্তু ভ্যালুটা একই হয়ে যেতে পারে, মানে এর 40 মার্কসটা নর্মালাইজ হয়ে পরে কিন্তু 45 হয়ে যেতে পারে। সেটাই বলছি যে তোমাকে আগে দেখতে হবে, ওয়েট করতে হবে, তোমার শর্ট লিস্টেডের যে লিস্টটা বেরাবে, ক্যান্ডিডেটদের যে লিস্ট বেরোবে সেখানে যেটা দিবে সেটাই হবে। কিছু কিছু জিনিস আলোচনা করা আছে, আগে বলে দিই। কোনোভাবে কাট অফের প্রেডিকশন লাগানোটা খুবই টাফ। তোমার মানে তোমার শিফটে কীরকম কী পরীক্ষার টাফনেস ছিল, কতজন স্টুডেন্ট কীরকম কী মার্কস এসছে, তার উপর ভিত্তি করে পরে একটা নর্মালাইজ কোড তোমাকে দেওয়া হবে। খুবই ভালো জিনিস নর্মালাইজ কোডটা, কোনো চিন্তার কিছু নেই। তুমি ধরো 45 পেয়েছো, একজন ধরো 50 পেয়েছে, তো চিন্তার কিছু নেই যে 50-এরটাই সিলেকশন পাবে, 45-এরটা সিলেকশন পাবে না এমন কোনো মানে নেই। 45-এরটা সিলেকশন পেয়ে যেতে পারে, 50-এরটা সিলেকশন নাও পেতে পারে। নর্মালাইজ হয়ে পরে সেটা দেখা যাবে যে কোন শিফটে কীরকম টাফনেস রয়েছে, সেই শিফটে ছেলেমেয়েরা কতটা কি উত্তর দিতে পেরেছে, কত কি মার্কস এসছে, অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার বেসিসে তোমাদের মার্কসটা হবে। এরপর দ্বিতীয় জিনিস হচ্ছে রেজাল্ট কবে বের হবে। দেখো তোমাদের বিএসসি নার্সিংয়ের মানে অ্যান্সার কি বেরিয়েছিল 24 তারিখে, 24শে ডিসেম্বর বিএসসি নার্সিংয়ের অ্যান্সার কি বেরিয়েছিল, আর 2রা জানুয়ারি কিন্তু তোমাদের যে লিস্টটা সেই লিস্টে প্রকাশ পেয়েছিল, অর্থাৎ 8 দিনের মাথাতে প্রকাশ পেয়েছিল। তো তোমরা ধরতে পারো 1 সপ্তাহের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে, বা ধরতে পারো 14-15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ হচ্ছে। অলরেডি তোমরা যখনই পরীক্ষা দিয়েছিলে তখনই কিন্তু তোমাদের মার্কস চলে এসেছিল, মার্কস কাউন্ট হয়ে গিয়েছিল। তোমাদেরকে একটু দেখায়, আমি বলি। ধরো তোমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু আমাদের এখান থেকে পরীক্ষা দিয়ে পরে গিয়েছিল পরীক্ষা দিতে, কারণ আমরা যেটা দেখেছি প্রায় 1200+ ক্যান্ডিডেট রয়েছে যারা আমাদের কাছ থেকে শর্ট লিস্টেডের নাম পেয়েছে, শুধুমাত্র বিএসসি নার্সিংয়ে বলছি 1200+ ক্যান্ডিডেট রয়েছে। আমি লিস্ট প্রকাশ করব আজকেই বা কালকে প্রকাশ করব, দেখে নেবে। তো এতজন ক্যান্ডিডেট যেহেতু পরীক্ষা দিয়ে গিয়েছে, জিএনএমও প্রচুর ক্যান্ডিডেট আমাদের কাছ থেকে পরীক্ষা দিয়ে গিয়েছে। তোমরা দেখবে যখনই তোমরা পরীক্ষা দিতে সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা রেজাল্টটা পেয়ে যেতে, কত র্যাঙ্ক হলো, কত মার্কস হলো, সেটা কিন্তু তুমি সঙ্গে সঙ্গে পেতে। তো সেই জন্যই বলছি যে তোমার সিবিটি এমনই একটা জিনিস যেটা সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যায়। তার জন্যই কি বলছি যে তোমাদের রেজাল্ট অলরেডি সব কিছু কাউন্ট হয়ে গেছে। এরপর তবু একটু ম্যানুয়াল চেক হচ্ছে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, তারপরে তার মধ্যে তোমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে যে তোমাদের যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের যে লিস্টটা প্রকাশ পাওয়ার কথা সেই লিস্টটা প্রকাশ পেয়ে যাবে। কিছু জিনিস আমি বলি, প্রথমত যে লিস্টটা প্রকাশ পাবে সেই লিস্টে কিন্তু এক্সট্রা কিছু নাম অ্যাড হবে, যেটা আগে হতো না, কারণ সিটটা একটা ইনক্রিজ হচ্ছে, প্রায় 2.5 গুণ ক্যান্ডিডেট এক্সট্রা নেওয়া হচ্ছে। ঠিক আছে, ধরো 500টা সিট আছে, তো তার 2.5 গুণ হচ্ছে 750টার মতন, তোমার 1250টার মতন আর কি সিট মানে স্টুডেন্টদেরকে নেওয়া হবে, তাদের মধ্যে একটা ইন্টারভিউ হবে। ঠিক আছে, বিএসসি নার্সিংয়ের অলরেডি ইন্টারভিউ 9 তারিখ থেকে ডেট দিয়ে দিয়েছে, অর্থাৎ 2 তারিখের রেজাল্ট বেরোনোর পরে 1 সপ্তাহের মধ্যে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে গেছে। 9 তারিখ থেকে একদম 18-19 তারিখ পর্যন্ত কিন্তু ইন্টারভিউ চলছে, প্রতিদিন বিভিন্ন দিন বিভিন্ন ছেলেমেয়েদের ডেট দেওয়া হয়েছে। তেমনই জিএনএমদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই ঘটবে। তোমাদের সিট কিন্তু বেশ কিছু পরিমাণ ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু বিএসসিদের সিট ইনক্রিজ হয়েছে, তোমাদেরও সিট কিন্তু প্রচুর পরিমাণে ইনক্রিজ হতে পারে, কারণ এইটা একটা তীব্রভাবে মানে প্রভাবনা রয়েছে কি যে ইনক্রিজ হবে, একটা প্রবাবিলিটি রয়েছে। কেন বলছি বলে দিইনি, কারণ অলরেডি বিএসসিতে আমাদের যখন স্টুডেন্টরা পাস আউট করে বেরোয়, তার সংখ্যা আর জিএনএমদের সংখ্যার মধ্যে হিউজ একটা ডিফারেন্স আছে। জিএনএমদের অলরেডি সংখ্যা বেশি,
তার জন্য হতে পারে জিএনএমদের মানে ইনক্রিজ হওয়াটা আরও বাড়তেও পারে, 500 জনের থেকেও বেশি হতে পারে। তো সেটা আমরা কবে জানতে পারবো? 14-15 তারিখ নাগাদ যবে তোমাদের রেজাল্ট বেরোবে, এই এক সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, সেই সময়ের মধ্যেই কিন্তু তোমরা জানতে পেরে যাবে যে সিট ইনক্রিজ হলো কি হলো না। কারণ মানে বিএসসি সিটটাও কিন্তু যবে রেজাল্ট বেরিয়েছিল তবেই কিন্তু তোমাদের বিএসসি দেওয়া হয়েছিল ওই সিট ইনক্রিজের নোটিফিকেশনটা। একটা জিনিস বলার আছে এর মধ্যে, একটা গভর্নমেন্ট খুব বাজে জিনিস যেটা করেছে সেটা হচ্ছে তোমাদের ক্যান্ডিডেটদের যে লিস্টটা বানিয়েছে সেই লিস্টের সাথে সাথে যদি মার্কসের একটা লিস্ট দিত না, খুব ভালো হতো। কেন ভালো হতো? দেখো, প্রথমত সবারকার মনের মধ্যে একটা স্বচ্ছতা বিষয়ে একটা প্রশ্ন এসছে যে এক্সামের মধ্যে কতটা স্বচ্ছতা রয়েছে, কারণ কেন মার্কসগুলো শো করা হলো না, আদেও কি ওরা এলিজিবল ছিল কি ছিল না, এই একটা কনফিউশন কিন্তু রয়েছে। কারণ প্রথম বছর পরীক্ষা হচ্ছে, কাট অফ জানে না, কিছুই জানে না। দ্বিতীয় জিনিস কি, যে ধরো একজন ক্যান্ডিডেট রয়েছে, সে হচ্ছে 45 পেয়েছে, একজন পেয়েছে 50 পেয়েছে, ঠিক আছে। 45-এর ক্যান্ডিডেটটাকে ইন্টারভিউতে একটা ভালো মার্কস আনতে হবে 50 ক্যান্ডিডেটের তুলনায়, তাহলে সে কি করে জানবে যে সে কত মার্কস পেলো? তাহলে তার মার্কসটা কিন্তু শো করানো উচিত ছিল। তার মতন তার একটা ভালোভাবে তাকে আরও এক্সট্রা এফোর্ট দিয়ে প্রিপারেশন নিতে হতো। আমি মানলাম যে সবাই সমানভাবে প্রিপারেশন নিয়ে পড়ে যাচ্ছে, কিন্তু সে যদি নাই জানো যে আমি 1 মার্কসের জন্য আমি যদি আরেকটু ভালো করে পড়াশোনা করতাম, 1 মার্কসের জন্য আমি ইন্টারভিউটা ক্র্যাক করতে পারতাম, এই জিনিসটা কিন্তু করেনি। অন্তত গভর্নমেন্টের উচিত একটা আলাদাভাবে তোমার সাইট করে পরে ওই WBHRBর ওয়েবসাইটেই কিন্তু একটা সেকশন থেকে তোমরা যাতে নিজেদের রোল নাম্বার আরে পুট করে পরে নিজের মার্কসটা যাতে দেখতে পাও, এই জিনিসটা কিন্তু করাটা গভর্নমেন্টের উচিত। প্রথমত স্বচ্ছতা বাড়বে, দ্বিতীয়ত নিজের মার্কসটা যখন জানতে পারবে তোমার মধ্যে একটা আলাদা কনফিডেন্স কাজ করবে, তুমি ইন্টারভিউ অনেক ভালো রেজাল্ট করতে পারবে, তোমাকে কতটা কি এফোর্ট দিতে হবে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। সেই জিনিসটা কিন্তু গভর্নমেন্ট উল্লেখ করেনি, এটা কিন্তু খুবই একটা বাজে জিনিস করেছে, উল্লেখ করা উচিত ছিল। জিএনএম এর ক্ষেত্রে বিশেষ করে তো আরও বেশি উল্লেখ করা উচিত, কারণ একজন ক্যান্ডিডেট ধরো সে পরীক্ষা দিয়ে এসেছিল 45 পাচ্ছে, সে দেখছে, কিন্তু তার নর্মালাইজ হয়ে পড়ে সেটা কিন্তু 50-52 যেতে পারে। সে কি করে জানবে যে সে কত পেয়েছে? সেই মাইন্ডের মধ্যে আছে যে অ্যান্সার কি মিলিয়ে আমি 50 পেয়েছি, কিন্তু তার তো নর্মালাইজ হচ্ছে। এখন তো আর একটা শিফটে পরীক্ষা হয়নি বিএসসির মতন, এতগুলো শিফটে পরীক্ষা হয়েছে, তার নর্মালাইজ হয়ে পড়ে তার নর্মালাইজ স্কোরটা কত যাচ্ছে সেটা কিন্তু দেওয়াটা গভর্নমেন্টের উচিত। এটা আমরা দাবি করতেই পারি যে অ্যান্সার কি কিন্তু পাবলিক মানে তোমার কত কি স্কোর হচ্ছে সেটা কিন্তু পাবলিশ করতে হবে। পাবলিকলি না হলেও অন্তত সবারকার একটা প্যানেল তৈরি করার পর সেই সেকশন থেকে যাতে নিজেরা নিজেদের জায়গাটা দেখে নিতে পারে যে আমি কত মার্কস পেয়েছি, সেটা দুটো পক্ষের জন্যই একটা ব্যাপারটা ভালো হবে, ঠিক আছে। তো এটা করা উচিত গভর্নমেন্টের। তোমরা কিন্তু এটা নিয়ে একটু রেজ করতে পারো, কথা তুলতে পারো, হয়তো গভর্নমেন্ট তার জন্য কোনো কিছু একটা স্টেপ নিতে পারে, কারণ এটার জন্য গভর্নমেন্ট প্রচুর তৎপর। আমরা আগেও দেখেছি, আমি এই নিয়ে আগেও বলেছি সিবিটি হবে কি হবে না, হবে কি হবে না, সেই নিয়ে আমি একটা তৈরি করেছিলাম, তখন দেখো সিবিটি হলো। আমি এখনও বলছি, তোমরা যদি চাও তোমাদের মধ্যে এই পাওয়ারটা কিন্তু আছে, কারণ গভর্নমেন্টের এখন পুরো হাত পা বাঁধা, মানে কি বলবো, একদম দেওয়ালে পিঠটা ঠেকে গিয়েছে, ওদের কিছু করার নেই। সামনে ভোট, তোমার রিক্রুটমেন্ট করতেই হবে। তুমি যদি এইখানে বলো যে আমার স্বচ্ছতা চাই, আমার সবার মার্কসগুলোকে শো করানো হোক, সে শো করাতে বাধ্য, কারণ তার কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটাকে অনেক ফাস্ট করতে হবে, ফাস্ট ফরওয়ার্ড করতে হবে, নয়তো তার কিন্তু একদম ভোটে তো একদম যাচ্ছাতে অবস্থা হয়ে যাবে। তো সেই জন্যই বলছি, তোমরা কিন্তু চাইলে ডিমান্ড করতে পারো যে আমাদের অ্যান্সার কি চাই, ঠিক আছে, মেল করো, আর করে যা ইচ্ছা করো, সবার কাছে কোচ চাই বা একটা সেকশন তৈরি করতে হয়, দেখো গভর্নমেন্ট স্টেপ নিবে, আমি এটুকু গ্যারান্টি দিলাম, ঠিক আছে। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।